শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আরতি তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি। সকালবেলা দেখেছো পুজোর কাজ সারতে সাথেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর সকালে উঠে ঘর মর ঝাঁট দেওয়া হয়ে গেছে, বাসন কুসনও মাজা হয়ে গেছে। আর দেখেছো লেবু আনতে না মেয়েটাকে পাঠালাম, তো লেবু পেলো না, আর তেঁতুলও নেই। তো পুজোর বাসনগুলো পিতলের বাসন না, টক না দিয়ে মাজলে না ভালো পরিষ্কার হয় না, এমনি সাবান আর মাটি দিয়ে মেজে থুয়ে দিই। কাঁটার দোকান তো সবসময় পাওয়া যায় না, কিন্তু আবার বাজারে গেলে এগুলো পাওয়া যায়। আর এই রোদ উঠে গেলে না কাজ করতে পুজোর অসুবিধা হয়ে যায়, এখন রোদ সহ্য করা যায় না। আর এই যে বাড়ি ঘর দোরগুলো পরিষ্কার করতে হবে, করতেই পারছি না। আজকে এই যে সামনেটা যে ওরা করলো কাকিরা, তাও আমি এই রাস্তা আমিই করি এর পাশে। আর এবার না করিনি জানো, করলে পারে না আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে। এই যে ঘাস মাছ তুললে না গা একদম ফুলে সেই চুলকানিতে আমি থাকতে পারছি না, আমার এরকম অবস্থা হয়েছে এখন। তাও ওই যে ফুল গাছটা শুকিয়ে গেছে, এমনি তাজা আছে, মানে পোকা লেগেছিল তো গাছটা নষ্ট হয়ে গেছে। ওই গাছটা কেটে দেওয়ার দরকার, কেটে দিলে না আবার গোড়া থেকে গাছ বেরোলে সুন্দর গাছ হবে। আর কটা দিন ধরে এত না মাথা যন্ত্রণা করছে আমার, মানে একটুও ভালো লাগছে না, শুধু মাথা যন্ত্রণা না গো, শিরাতে খুব ব্যথা করছে। ওই জন্য আমি মানে কাজ করতে অসুবিধাই হয়ে যাচ্ছে খুব। আর এই যে ফুল তো নেই, ওই কটা নীলকণ্ঠ আর একটা করে একটা ধোত্রা ফুল আর বেলপাতা তুলসী পাতা তুলেছিলাম। আর এই দেখো আজকে এই কুমড়ো গাছের দুটো ডাঁটা বেরিয়েছিল, বড় বড় ডাঁটাগুলো না নক আছে জানো, তো ডাঁটা দুটো কেটে ফেলি। আর এই যে গাছটা পরিষ্কার করে ফেলছি, কেন গাছগাছালিগুলো না আজকে কেটে কুটে পরিষ্কার করব। একবার ভাবছি ফেলে দেবো, আর অনেকটা দূরে তো, লাইন তো একদম কাছে না, অনেকটাই যেতে হয় জানো। আবার রেখে দেবো যে তোমাদের দাদা আসলে ফেলাবে, তো বাড়ির মধ্যে নোংরা রাখলে ভালোও লাগে না। এখন দেখি কি করি, সব তো আগে কাটাকুটো করি, তো এইগুলো এখন করব না, পরে করব। তাও আজকে করব কি বলতে পারছি না কি করব। আজকে বুধবার তো ভালো দিন আছে, কালকে আবার বৃহস্পতিবার। আর দেখেছো তো শিউলি ফুল গাছটাও না নিচ দিয়ে অনেক ডাল ফাল বেরিয়ে গেছে, না পরিষ্কার করলেও অসুবিধা হয়ে যাচ্ছে। আর এই দেখো দুটো ডাঁটা হলো, একটা আমি রাখবো, একটা কাকিরে দেবো। আর এমনি যেগুলো ছিল সেগুলো ওদের পাশের বাড়ি ছাগলের দিয়ে এসছি। ওইটা কাকিয়ে দিয়ে আসলাম, আর এইটা নিয়ে আসলাম আমি। আর এই যে পরিষ্কার হয়ে গেছি, বাসি কাপড় ঠাকুর ছেড়ে স্নান কিন্তু করিনি, পরে স্নান করবো, কারণ গাছগাছালি পরিষ্কার করতে হবে। আর বাড়ি করে না মাছ এসেছিলো, তাই 300 মাছ নিলাম 50 টাকা দিয়ে। আর এই যে মেয়ে পড়তে বসেছে, বিছানাটা গোছাতে হবে, ঘরদোর তো মোছা হয়ে গেছে আগে। আর এই যে মাছটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিই। আর এই দেখো না এক এক দিন না মাছ এক এক রকম হয়, অল্প একটু মাছ নিলে কি মাছটা কিন্তু ভালোই হয়েছে। 5 পিস মাছ হয়েছে, একটা মুড়ো হয়েছে, আর হয়েছে একটু ডিম দিয়েছে। দাদার 3 পিস হয়েছে, তো ওইগুলো একটু পাতলা পাতলা করেছে, তবুও না অল্প টল্প এরকম নিতে পারলে ভালোই হয়। তো মাছ ধোয়া হয়ে গেছে, লবণ হলুদ মাখিয়ে ধুয়েছি, মেয়ে বিছানাও গোছানো হয়ে গেছে, মেয়েরা খেয়ে দিয়ে স্কুলে গেল। আর আমি সকালের খাওয়ার বাসন কটা এখন ধুয়ে নিই। আর আমার না সকালে ভাত খেতে ইচ্ছেই করে না, কি জ্বালাই, সকালে না ভাত খেলে না শরীরটা খুব দুর্বল লাগে, আর সকালে ভালোই লাগে না ভাত খেতে। দুটো রুটি মুটি হলে তখন ভালো লাগে, রুটি খেতে আমার খুব ভালো লাগে জানো, মানে 2বার যদি রুটি খাই, একবার ভাত, দুপুরটা ভাত ঠিক আছে, দুপুরে অত রুটি ভালো লাগে না, ভালো লাগে দুপুরে খেলে পারে, তখন আর রাতে ভালো লাগে না রুটি খেতে।
আর লুচি তো মেয়েরাও ভালো খায়, আমি খাই, কিন্তু এই মাসে এবার একটু লুচি মানে হিসাব করে সংসারটা খুব টেনে টুনে চালাতে হবে। কেন তোমাদের দাদা যা পয়সা দিয়েছে না, ধার দিতে দিতেই শোধ হয়ে গেছে। আমি এইবার বাজার টাজার করতেই পারিনি কিছু, জানো, মানে অনেকগুলো ধার হয়ে গেছিলাম, সেই দিকে দিতে দিতেই শেষ হয়ে গেছে। তারপরে টুকটাক তো বাজার টাজারও করতে লাগে, ওই জন্য এবার সদাই করতে পারিনি। তা দোকানে পয়সা দিতে গেছি, বলছে চাল নিবা না, তো চাল আর আনলাম না, যা আছে আর রেশনে পাবো, 2-1 দিন পরেই রেশনটা দেবে। আর এই দেখো বালতিত করে মাখিয়ে থুয়ে দিয়েছি, পরে কাচবো। আর এই যে বিছনাটা আবার পরিষ্কার করে নিলাম, আমার 14 বার বিছনা পরিষ্কার করতে হয়। মেয়েরা স্কুল থেকে গেছে, স্কুলে গেছে, ওরা মানে সব সময় বিছানা উঠলে একদম লাট করে থুয়ে দেবে। আর এই যে ভাত বসাবো, চাল ধুয়ে নিলাম। আর সকালে ভাত করলে না আমি গ্যাস মুছিনি, এমনি সকালে ভাত করার আগেও গ্যাস মুছিনি, কেন আমার গ্যাস বাইরে থাকে তো। আর দেখবে কয়বার ধুলেও না সাদা জল দেখবা বেরিয়েই যায়, যতক্ষণ না পরিষ্কার জল একদম কাচের মতন বেরোয় ততক্ষণ না চাল ধুলে না ভালো লাগে না। আর ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে একটা আলু দেবো কুমড়োর শাকের মধ্যে। আজকে আর সর্ষে বাটা করবো না, সেদিনকে লাউ শাক সর্ষে বাটা খেয়ে আমার যা অসুবিধা হয়েছে না, মানে রাতে এত অবস্থা খারাপ হয়েছিল সে আর বলার নেই। তো সেদিনকে তো আমার মানে খুব অবস্থা খারাপ, লাস্টে আমার মেয়ে দুটো জানো এমনি দুষ্টুমি করে, কিন্তু সেই আমাকে একবার মাথায় তেল দিয়ে দিচ্ছে, গ্যাসের বড়ি নিয়ে এসে দিয়েছে, পায়ে জল দিয়ে দিচ্ছে, মাথায় জল দিয়ে দিচ্ছে, মানে খুব করছে গো। ওরা মাকে যেমন মানে বদমাইশিও করে, আবার আমার কিছু হলে খুব করে আমার মেয়ে দুটো। আর এই যে শাকটা বানিয়ে নিই, আর পেঁয়াজ দিয়ে আজকে মাছটা করব, আলু দেবো না। আর একটু আজকে খুব মশলা টশলা কম ঠমই খাবো, এই কদিন একটু মশলা কমই দেবো, কেন ওই বাজার করতে পারিনি। আর এমনিতেও একটু গ্যাস ট্যাস হয়ে যাচ্ছে, তো একটু চেপে চেপেই চালাতে হবে। আর দেখেছো বটিটা কতদিন হলো এরকম হয়েছে, কিন্তু এইভাবেই চালিয়ে দিলাম। আর কটা দিনের অপেক্ষা, তারপরে আমার বটিও ঠিক হয়ে যাবে। এই বটি ধরো তোমাদের দাদা বাড়িতে আসলে ঠিক করে দেবে, কেন আছাড়ি আছে, আর নতুন তো একটা বানিয়ে রেখেছে আছাড়ি, ওইটাও বটি বানায় আনলে বারে ঠিক করে দিতে পারবে। আর এই যে তেল গরম হয়ে গেছে, আমি মাছ ছেড়ে দিলাম। এই যে ডিম 2 মেয়ের 1 মেয়েও পাতে নেবে না, কিন্তু আমার না মাছের ডিমটা ভালোই লাগে খেতে। আর এই যে মাছটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা তেলে দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে অল্প একটু মশলা দিয়ে একটু করব। দেখেছো মশলা একদম অল্প দিয়েছি, আজকে আর ধনের গুঁড়ো দিইনি, শুধু জিরের গুঁড়োই দিয়েছি অল্প একটু, তাও। আর মিট মশলা দিয়ে দিয়েছি। তো মাছটা আমার হয়ে গেছে। আর এই যে কুমড়োর শাকটা একটু হলুদটা কম হয়ে গেছে, আর দিলাম না, এনে আর ভালো লাগছে না, আবার 14 বার কলে যেতে হয়। এই যে আমার রান্না বান্না হয়ে গেছে, মেয়েরা আসবে কখন। আর এই দেখো মাছের তেলটা ভেজেছি, মাছের তেলটা বললে তিতো তিতো হবে, কিন্তু মাছের তেল আমার খুব ভালো লাগে, ওই জন্য ভেজেছি। আর না মেয়েরা আসেনি এখনও, আমি এই যে এদিকে কাজ ছেড়ে নিই। আর সাবান এনেছি বাসন মাজার জন্য, তাও বাসন মাজার ওখানে নেওয়া হয়নি, ওই জন্য গ্যাসটা এই সাবান দিয়েই ধুয়ে নিই, সার দিলাম না আজকে। আর এই দেখো না আজকে তো অবেলা গেছে, কাজ করছিলাম ওদিকে, এদিকে দেরি হয়ে গেছে, বিড়ি বানলাম। তো মেয়েরা এসছে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন স্নান করবো। তো আমি আগে তো কেচে কুচে দিয়েছি ওই জামা কাপড়, আবার মেয়েরা আসলো স্কুলের ড্রেস দুটো ধুয়ে দিই, সার্ফ দিয়ে ধুয়ে দিলাম, ওদের স্কুলের ড্রেস দুটো মাখিয়ে নিয়েছি, ধুয়ে দিই। তো পুজো দেওয়া হয়নি জানো, আর খাওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়নি। এই যে কেচে ধুয়ে স্নান করে তো পুজো দেবো, তা দেখি ডালা ডোলাগুলো কাটবো এখন জানো। আমাকে তো সবটাই করতে হয়, না করলে পরে আর দেখার জন্যেই। এই দেখছো তো ঘাস মাছগুলো কতদিন পরিষ্কার করি না, কি অবস্থা হয়ে রয়েছে বাড়ি দেখার জন্যেই। এদিকে নোংরা ঝাঁটনিতে এক গাদা হয়ে গেছে, এদিকে বাড়িতে ধরো একটা অনুষ্ঠান আছে, সবাই আসবে,
কেউ তো বুঝবে না যে আমার মানে আমার খুব অসুবিধা হচ্ছে ঘাড়ের ব্যথা, জানো বিড়ির কাজটা নিয়ে এসে আরও বেশি ব্যথা বেড়েছে। আমি এই যে বিড়ির কাজটা মানে আমার সহ্যই হচ্ছে না, বিড়ি যে বানবো আমি, আমার ঘাড়ে খুব প্রবলেম হচ্ছে। মনে হয় পঞ্জেলাইসের হয়েছে, এর আগে হয়েছিল, সেই ব্যথাটাই মনে হয় বেড়েছে, ওই জন্য আমার ঘাড়ের ব্যথার জন্য আমি কাজ করতেই পারি না। আর পাপোশটা সকালে যখন জামা কাপড় কাচলাম তখন এই যে ধুয়ে দিয়েছিলাম, উজালা দিলাম না, এমনি মেলে দিলাম। আর আজকে ওরা তাড়াতাড়ি চলে এসছে, কেন কালকে টিচার ডে তো, তা আজকে টিফিনের পরপরই সব ছুটি দিয়ে দিয়েছে, ওরা তাড়াতাড়ি সব চলে এসছে। আর তার মধ্যে ছোটোটাদের স্কুলে ঝাড়ঝুট দিয়েছে, বড়োটাদের স্কুলে তো করায় না, ওই সব লোক আছে, ছোটোটা প্রাইমারি স্কুলে পড়ে, ওদের নিজেদেরই করতে হয়, সব ঝাড়ঝুট দিয়েছে আরও, মানে ড্রেস আর দেখার জন্যই। আর এই দেখেছো একটা এত ঠেকনা দিয়ে রেখেছিলাম, ওই যে এদিকে এনে তুলাম, নাহলে গাছটা রাস্তার দিকে চলে যাচ্ছিলো পরের জায়গা। আমার ভালো লাগে না জানো, যে আমার গাছের পাতাপুতি লোকের জায়গায় পড়বে, আমার মানে আমি নিজেই সেই হিসাবে থাকবো যে কারোর জায়গা আমি নোংরা করবো না। আর গাছটা কাটা হয়ে গেছে, গাছটা কিন্তু অনেকক্ষণই অনেক লেগেছে কাটতে, দাও তো সেরকম ধার ছিল না, অনেকটা করে করে তারপরে কেটেছে। আর এই যে শিউলি ফুল গাছের ডালাগুলো ছেটে দিই, আর জবা ফুল গাছটাও কেটে দেবো। আর যে আর ধরো যেই বাড়িতে একা মেয়ে ছেলেরা থাকে তারাই জানে যে একা থাকার মানে সব দিক থেকেই জ্বালা, সব কিছু ধরো একা করতে হয়। এই যে কারেন্টের বিলটা দেওয়ার দরকার, তো যেতে পারছি না, দেখি কবে যায় কারেন্টের বিলটা। আর এই ধরো এই যে যায়নি, আজকে বুধবার, দেখি সোমবারের মধ্যে দিয়ে আসতেই হবে, না এলে আবার ফাইন দিতে হবে হয়তো। আর বেড়াটা তো এখানে ছিল, বেড়াটা আর এখানে রাখবো না, এখানে সব পরিষ্কার করে ফেলবো। তো বেড়াটা দেখি বাথরুমের চালের পরে তুলে দিই। এই যে তুলে দিলাম, আর পাশে একটা কুমড়ো হয়েছে, কুমড়োটা থাক, তোমাদের দাদা আসলে পরে তারপরেই নামাবো কুমড়োটা। তাও মাঝে দেখি, রোজই দুই একবার, মাঝে মাঝে একদিন দুদিন পর পর দেখি যে কুমড়োটা নষ্ট হলো না ভালো আছে। তো হলুদ হয়ে গেছে, পাক ধরে এসছে। আর এই যে স্নান টান করা হয়ে গেছে, পুজোটাও দেওয়া হয়ে গেল, দেখেছো একদম ফুল নেই কীভাবে পুজো দিলাম ঠাকুরের আমার। আর এই যে জামা কাপড়গুলো তুলবো এখন। জামা কাপড়গুলো তুলে ছাড়ানো হয়ে গেছে, আর এই যে চা বসিয়ে দিয়েছি, চা ফুটছে, সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা টান্ধা দেওয়া গেছে। দেখেছো মেয়ে কি বিপদ ঘটালো, এই আমাদের না একটার পর একটা বিপদ আসছে, যেন মেয়েটার শিরার পাড়ে লেগে নীল হয়ে গেল ফুলে। তো জল দিচ্ছি, আবার বড়টাকে বললাম জামা একটু বরফ নিয়ে আয়, বড়টা গেছে বরফ আনতে। আর এই যে তোমাদের দাদা 2 দিন হাত কাটলো জানো, একদিন কেটে তো বিশাল রক্ত বেরিয়েছে, আবার এই যে আজকেই মুড়ি চিনকা ছিঁড়তে গেছে ছুরি দিয়ে, বলে হাত কেটে গেছে। আর বরফ দিলে পায়ে তো মানে হয়, মেয়ে যে বরফ দিতে দিচ্ছে না। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম, অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাকে সাপোর্ট করো। আগামীকাল নতুন ভিডিও